নমস্কার, আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন। আজকে বাঙালির অতি প্রিয় আলুর চপ। এই আলুর চপটা একদম দোকানের মতো মুচমুচে আলুর চপ বানাবেন কি করে, আজকে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখুন, এইভাবে কিন্তু এটা বেশ মুচমুচে আলুর চপ তৈরি হবে। আমি একটা আলুর চপ এইভাবে কিভাবে হবে সেটা পুরো ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন। একটা আলুর চপ আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। এই আলুর চপ এইভাবে এবার আমরা চলে যাব এই একদম দোকানের মতো ঘরে বসে কি করে আপনারা বাঙালির অতি প্রিয় আলুর চপটা তৈরি করে ফেলবেন, সেই রেসিপিতে চলে যাব। পুরো ভিডিওটা দেখবেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে বেসন নিয়ে নিয়েছি এই রকম কাপে। এই কাপটার মাপ অনুযায়ী আমি 2 কাপ মতো বেসন নিয়েছি। আমরা যখন খুব মুচমুচে কোনো রকম তেলে ভাজা তৈরি করব, একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে বেসনটাকে আমরা একটু টেলে নেব, অর্থাৎ একদম শুকনো কড়াইয়ে এটাকে একটু আমরা টেলে নেব। এটা মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। বেসনটা মিনিট 2 নাড়াচাড়া করে আমি এবার এটাকে ঢেলে নিচ্ছি। এটা ঢেলে নেব। আমরা বেসনটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে যে যে জিনিসগুলো লাগবে আমি অল্প অল্প করে দিয়ে যাচ্ছি। আন্দাজ মতো নুন দেব, শুকনো লঙ্কা গুঁড়ো দেব, সামান্য হলুদ দেব, এবং এটা একটা আমাদের ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এটা যেগুলো আমরা মশলা দিলাম তার সঙ্গে আমি এখানে 1/4 চামচ পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দিলাম। আমি এরকম 2 কাপ বেসন ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে 1/4 চামচ খাওয়ার সোডা। কারোর কাছে খাওয়ার সোডা না থাকলে যদি বেকিং পাউডার থাকে তাহলে কিন্তু 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে হবে। খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায়। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একদম একটা ঠিক ব্যাটার তৈরি করতে হবে। কোনো লাম যাতে না থাকে সেইভাবে দেখে ব্যাটারটা তৈরি করতে হবে। এইটা বেসনটা কিন্তু এই ভালো করে ফেটিয়ে নিতে হবে ঠিক এইভাবে। যেদিকে ঘোরানো হবে একদিকেই ঘুরিয়ে এটা ভালো করে ফেটাতে হবে। এটা ফেটিয়ে নেওয়ার পর ঠিক এই রকম থিকটা আসবে, এই থিকনেসটা থাকবে। এবং একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, বেসনটা রেডি হয়ে গেছে কিনা দেখার জন্য আমরা এই আঙ্গুলটা ধরুন আমি পরিষ্কার করে নিলাম। এবার এখানে এই যে আঙ্গুলটার মধ্যে পুরো লেগে থাকবে, এই যে লেগে আছে ব্যাপারটা, এইটা বুঝতে হবে বেসনটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে বেসনটাকে ভালো করে ফেটিয়ে রেডি করে নিতে হবে। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট প্রসেসে। বেসনটাকে আমরা এরমভাবে ফেটিয়ে তৈরি করে আমরা একদিকে সরিয়ে রাখলাম, এটা একটু রেস্ট হবে। এবার আমরা এখানে আলু নিয়েছি, সিদ্ধ আলু। আলুটাকে প্রথমে আমরা ভালো করে ম্যাশ করে নেব। আলুর মধ্যে মিশিয়ে দেবো কিছু মশলা, এখানে মেশাতে হবে। এক এক করে আমরা সেই মশলাগুলো মিশিয়ে নেব। আলুটা মেখে নেওয়ার পর আমরা এখানে প্রথমে শুধু এখন নুন মেশাবো, আর কিছু এখন আপাতত মেশাচ্ছি না। আমি একটু নুন মিশিয়ে দিলাম, আন্দাজ মতো নুন। নুনটা মিশিয়ে আলুটাকে আমি রাখছি। এরপরে আমাদের মশলাটা তৈরি করব। অনেকে এটা পেঁয়াজ ছাড়াও করতে পারে, তবে আমি আজকে পেঁয়াজ দিয়ে করব আলুর চপটা। তা পেঁয়াজ দিয়ে করতে গেলে পেঁয়াজটাকে আমাকে একটু ভেজে নিতে হবে। আমি এখন তাহলে আলুটাকে একটু সরিয়ে রেখে আমি আমার মশলার প্রিপারেশনে চলে আসছি। আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং 2 শুকনো লঙ্কা নিয়ে কড়াইয়ে ভালো করে শুকনো লঙ্কা কিন্তু আমাদের ভেজে নিতে হবে। একদম যেটা শুকনো লঙ্কাটা যেন মচমচে হয় সেইভাবে কিন্তু ভালো করে লঙ্কাটাকে ভেজে নিতে হবে, যাতে কোনো ময়েশ্চার না থাকে লঙ্কাটার। শুকনো লঙ্কাটা ভেজে নিলাম, এটা ভেজে আমি তুলে রাখছি। ভেজে না, এটা অ্যাকচুয়ালি সেঁকা হলো, ভাজা নয়। একদম
মচমচে করে এটাকে সেঁকে নিতে হবে আসলে, কোনো রকম তেল এখানে না দিয়ে। এবার আমাকে যেটা করতে হবে, আপনারা যদি ভাজা মশলা ব্যবহার করেন অর্থাৎ জিরে ধনে এটাকে ভেজে গুঁড়ো করে নেন তাহলে তো খুব ভালো, তার সঙ্গে শুকনো লঙ্কাটাও গুঁড়ো করে নিতে পারেন। তা আমি এখানে গুঁড়ো, যেটা সবার বাড়িতে খুব অ্যাভেলেবেল থাকে, গুঁড়ো মশলাটাই। সেই ক্ষেত্রে মোটামুটি আমার যতটা আলু রয়েছে যে পরিমাণ, সেই অনুযায়ী আমি প্রায় হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো এবং সামান্য হলুদ দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব। যাতে কাঁচা গন্ধটা না থাকে। এটা কিন্তু আমাদের মশলার মধ্যে চলে যাবে, মানে এই আলুর মধ্যে মশলা হিসাবে আমরা এটাকে ঢেলে নেব। মশলাটা এখানে দিয়ে দিলাম। এর মধ্যেই আমাদের এই যে লঙ্কা যেটা রয়েছে, শুকনো লঙ্কাটা, সেটাও আমরা কিন্তু ভালো করে ম্যাশড করে এখানে দিয়ে দিলাম। এটা এখানে রইল। এবার আমি কড়াইয়ে সামান্য তেল দেব। আমি কড়াইয়ে সামান্য তেল দিয়েছি এবং তেলের মধ্যে ঠিক এরকম কুচিয়ে, একদম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচ পরিমাণ এরকম কুচিয়ে রাখা আদা এবং 2-3 কোয়া রসুন, একদম কুচনো রসুন। এটাকে আমরা ভালো করে নেড়ে নেব, তেলের সাথে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমরা পেঁয়াজটা এরকম ভাবে ভেজে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন কুচি সমস্তটা দিয়ে আমরা এবার এটা আলুর মধ্যে দিয়ে দেবো। কেউ যদি পেঁয়াজ না দেন কোনো অসুবিধা নেই, সেখানে একটু আদা কুচি রসুন কুচি সেটাও দিতে পারেন, মানে দিয়ে দিলে হবে আর কি। এবার আমাদের পরপর যেটা মেশাতে হবে, আমরা অলরেডি যেটা ধনে জিরে এবং হলুদ সেই ভাজা মশলাটা মিশিয়েছি, মশলাটা নেড়ে নিয়ে এবং শুকনো লঙ্কা সেটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য বিট নুন। আমরা নুন আগে দিয়েছি, আমরা সামান্য বিট নুন দিলাম এটা স্মেলটার জন্য। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করেই দেব। এবং এটাকে কিন্তু আর একটা জিনিস দিতে হবে, সেটা চাট মশলা দিয়ে আমরা এটাকে খুব ভালো করে মেখে নেব। এটাও কিন্তু ধৈর্য ধরে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে। আলু চপ তৈরি করার জন্য আমি এখানে একটু তেল নিয়ে নিয়েছি, হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি যতটা পরিমাণ করব সেইভাবে করে, এটা কিন্তু হাত দিয়েই করতে হবে। এতক্ষণ আমি গ্লাভস পরে মাখামাখিটা করেছিলাম, কিন্তু এটা হাত দিয়ে না করলে কিন্তু হবে না। এবার এটাকে চ্যাপটা মতো করে নিলাম, এরকমভাবে ঠিক এরকম শেপ দিলাম। সামান্য ময়দার মধ্যে যদি একটু লাগিয়ে রাখা যায় তাহলে এটা আমরা তৈরি করে রাখতে পারবো, নইলে তৈরি করে রাখতে অসুবিধা হবে আর কি। ঠিক এরকম করে আবার হাতে একটু তেল নিয়ে নিলাম এবং যতটা সাইজ বানাবো আমরা সেরকম তুলে নিয়ে আমরা ওটাকে হালকা করে চ্যাপটা করে দেখতে হবে সাইডগুলো ভেঙে না যায়। আমরা এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। আলুর চপ বেগুনি বা এই ধরনের কিছু ভাজতে গেলে কিন্তু পরিমাণ মতো ভালো মতো তেল দিতে হবে, অনেকটা তেল লাগবে। আমি এই গরম তেল থেকে সামান্য একটু তেল নিয়ে, ওই 1 চামচ পরিমাণ তেল নিয়ে আমি একটু এটায় আমাদের যে ব্যাটারটা তৈরি আছে ওটাতে মিশিয়ে নিলাম। ঠান্ডা তেল নয় কিন্তু, এই গরম তেল দিয়েই একটু মিশিয়ে নিতে হবে এবং তারপরে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তেল হয়ে গেছে কিনা দেখার জন্য আমি ব্যাটার একটুখানি এর মধ্যে দিয়ে দেখব। যদি এটা নিচ থেকে উপরে চলে আসে সঙ্গে সঙ্গে, তাহলে বুঝতে হবে তেল হয়ে গেছে। একদম তেল আমাদের রেডি। এবার আমরা ভাজার জন্য তেল মানে আমাদের ইন্ডাকশন বা গ্যাস যাই হোক না কেন সেটা কিন্তু মোটামুটি হাই ফ্লেমে রাখতে হবে। তেল খুব ভালো করে গরম হতে হবে। আমরা এবার এই ব্যাটারের মধ্যে আলু চপটা দিলাম, দিয়ে আমরা এটা এখানে ছেড়ে দিচ্ছি।
এবার খুব আলতো করে করে আলুর চপগুলো উল্টে দিতে হবে। তাহলে বাঙালিদের অতি প্রিয় আলুর চপ তৈরি হয়ে গেল। মুড়ি, আলুর চপ, তার সঙ্গে কাঁচা লঙ্কা। তা এইটা আপনারা নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে। আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না। ওখানে আমাদের রয়েছে, আমরা যেখানে প্রতিভা, রান্না এবং তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব। আর খুব ভালো থাকবেন সবাই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের মতো বাই।